হজ যাত্রীরা। ক্যাম্পের ব্যবস্থাপনা জানাতে ঢাকার আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, আজ 7টি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে এবং সৌদি আরবের উদ্দেশ্যে 4টি ফ্লাইট রওনা হয়েছে। আর কতটি বাকি রয়েছে এবং কতজন হজ যাত্রী সৌদি আরবে যাত্রা করবেন আজ? রাত্রি আজকে আশকোনা হজ ক্যাম্প থেকে এখানে যারা হজ যাত্রীরা এসেছেন তারা 7টি ফ্লাইটে আজকে সৌদি আরব উদ্দেশ্যে যাবেন। এর মধ্যে ইতিমধ্যে 7টির মধ্যে 4টি ফ্লাইট ছেড়ে গেছে, তাতে প্রায় 1700-র মতো হজ যাত্রী গিয়েছেন এবং আজকে 7টি ফ্লাইটে 2226 জন যাত্রী এই হজ যাত্রী ঢাকা ছেড়ে যাবেন এবং মোট এবারে হজ যাত্রায় বাংলাদেশ থেকে রওনা দিচ্ছেন ৭৮,৫০০, অর্থাৎ ৭৮,৫০০। একই সঙ্গে এই ২১শে মে পর্যন্ত তারা ঢাকা ছেড়ে যাবেন সৌদি আরবের বিভিন্ন শহরে এবং এই ২৬শে মে চাঁদ দেখার ভিত্তিতে হজ শুরু হওয়ার কথা রয়েছে এবং ৩০শে মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে যারা হজে যাবেন তাদের। এবং এবারে হজ যাত্রার যে ব্যবস্থাপনা আশকোনা হজ ক্যাম্পে করা হয়েছে, এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি বা বড় ধরনের কোনো অসন্তুষ্টর কথা শোনা যায়নি এবং হাজিরা যেটি বলছেন যে ব্যবস্থাপনা ভালো হচ্ছে, হজযাত্রীরা তারা তাদের ব্যবস্থাপনায় সন্তুষ্ট এবং এখানে কর্তৃপক্ষ যারা রয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা কমিটির, তারা বলছেন যে বড় ধরনের কোনো অনিয়মও তারা হজযাত্রীদের কাছ থেকে এবার এজেন্সির বিরুদ্ধে পাননি এবং এজেন্সি আগেই তারা ২০ মার্চের মধ্যে যেহেতু বিচার বিষয়টি তারা সম্পন্ন করেছেন, এ কারণে হজযাত্রীদের পক্ষ থেকেও বড় ধরনের কোনো হয়রানিতে এবার পড়তে হয়নি। সব কিছু মিলে সুষ্ঠুভাবে এবার হজ ব্যবস্থাপনা সম্পন্ন হচ্ছে অনেকটাই দাবি করছেন হজযাত্রীরা এবং একই সঙ্গে দাবি করছেন যারা হজ ব্যবস্থাপনা কমিটিতে রয়েছেন। তবে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে এবারে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে র্যাপিং করা হচ্ছে হজযাত্রীদের যে লাগেজগুলো, সেটি বিনামূল্যে করে দেওয়া হচ্ছে। এটি এবছর শুরু করা হয়েছে এবং একই সঙ্গে তাদের পানির ব্যবস্থা করা হচ্ছে, এটি বিনামূল্যেই করা হচ্ছে হজ ক্যাম্প থেকে এবং হজ ক্যাম্প থেকে সকল আনুষ্ঠানিকতা শেষ করে তাদেরকে এখান থেকে নির্দিষ্ট যে গাড়ি রয়েছে, যানবাহন ব্যবস্থা রয়েছে, সেখানে একটি নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তাদেরকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এবং পথে যাতে কোনো ধরনের তাদের বিঘ্ন না হয় হজ যাত্রায়, সে বিষয়টিও খেয়াল করা হচ্ছে এবং সৌদি সরকারের সঙ্গে এবং সেখানের যে হজ ব্যবস্থাপনা কমিটি রয়েছে এবং তার সঙ্গে ধর্ম মন্ত্রণালয় বাংলাদেশের হজ ব্যবস্থাপনা কমিটি সহ সবার সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ রাখছেন এবং এখন পর্যন্ত এই 7 দিনে যে হজযাত্রা 18 এপ্রিল থেকে শুরু হয়েছে, 17 এপ্রিল প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন আনুষ্ঠানিক হজযাত্রা কার্যক্রম। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অনিয়ম বিশৃঙ্খলার অভিযোগ এবছর পাওয়া যায়নি এবং হজ যারা করছেন অন্যান্য বছর যারা হজযাত্রার উদ্দেশ্যে যাচ্ছেন হাজি যারা রয়েছেন তারা বলছেন যে এবছরের ব্যবস্থাপনা এখন পর্যন্ত সন্তোষজনক। এখানে শৃঙ্খলা পরিস্থিতি যা রয়েছে, নিরাপত্তা পরিস্থিতি যা রয়েছে, সবকিছুই এখন পর্যন্ত সন্তোষজনক তারা বলছেন। সবকিছু মিলে আশকোনা হজ ক্যাম্প থেকে হাজিরা অপেক্ষা করছেন, এখানে এসে তাদের আনুষঙ্গিক সকল কাজকর্ম শেষ করে তারা নিরাপদে এখান থেকে মক্কা মদিনা এবং জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারছেন যাত্রী। হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন হজ যাত্রীরা। নিয়ে বিস্তারিত